আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা পার্ট 1 দেখেছিলাম, যেখানে দেখিয়েছি যে একটা কাস্টম অ্যালার্ট ডায়লগের লেআউট ডিজাইন করাটা। অর্থাৎ এই যে আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই সেই লেআউটটা ছিল। এবং আমরা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে এই লেআউটটা আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন আমাদের সামনে পপ আপ আকারে এই সেম লেআউটটাই আমাদের দেখাবে। তো চলুন আজকে সেই সেকেন্ড পার্টটা দেখি। আর যারা ফার্স্ট পার্টটা দেখেনি তার অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসবেন, তারপরে এই পার্টে আসবেন। তাছাড়া আপনি ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা, এটা হচ্ছে আমাদের মেইন যে পেজটা, এই পেজে আমরা একটা বাটন নিয়েছিলাম, এই যে লাল রঙের বাটনটা, কাস্টম অ্যালার্ট। এবং এখানে আমরা একটা আইডি দিয়েছি। এই যে সেই আইডিটা, এর কাস্টম অ্যালার্ট বাটন। এখন আমরা এর জাভা ফাইলে যাব। জাভা ফাইলে আমরা আগের কোড যেরকম আছে সেভাবে রাখলাম, এবং এটা আমি হাইড করে রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা যেহেতু বাটন আরেকটা নিয়েছি, তা আমরা আরেকটা অবজেক্ট বানিয়ে নিই। আমরা এই নামের সাথে নাম ঠিক রেখে আমরা অবজেক্টটা নিব। এটা আমি পেস্ট করে দিলাম। এবং ফার্স্ট অফ অল আমাদের এটা ফাইন্ড করতে হবে। কাস্টম অ্যালার্ট, find view id r.id.custom alert. ওকে, ফাইন। আমার এটা ফাইন্ড করা শেষ। এখন আমরা এর উপর সেট অন ক্লিক লিসেনার দেব, অর্থাৎ কাস্টম অ্যালার্ট ডট সেট অন ক্লিক লিসেনার। এই কাজটা বারবার করেছি, তা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবং অর্থাৎ আমরা যখন এই ফাংশনের আমরা যখন এই বাটনটা ক্লিক করব তখন এখানে একটা ফাংশন কাজ করবে। তো আমরা আজকে একটা ফাংশন নেই কোডের সিম্পলিসিটি রাখার জন্য। যেমন ফাংশনটার নাম দিই শো অ্যালার্ট। আপনারা এটা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমরা সুবিধার্থে, যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের একটা সুবিধা দিয়েছে যে আমরা কোনো যদি ফাংশন বানাই, তাই ফাংশনটা আমরা অটো সেট করতে পারি বা অটো ক্রিয়েট করতে পারি। কীভাবে? এই যে আমাদের এখানে একটা লাল মার্ক দেখাচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা আমরা লিখেছি কিন্তু আমরা এটা কোথাও ডিফাইন করিনি। এখন আমরা যদি এটার উপর মাউস রাখি তাহলে দেখবেন একটা ছোট্ট পপ আপ মেসেজ দেখাচ্ছে, এবং এখানে বলতেছে যে ক্রিয়েট মেথড শো অ্যালার্ট। এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে আমাদের দুটো অপশন বলছে যে আমরা কি এটাকে অ্যানোনিমাসলি ক্রিয়েট করব, না আমরা মেইন অ্যাক্টিভিটি যে জাভা ফাইলটা, অর্থাৎ আমরা যেখানে কাজ করছি এই ফাইলই ক্রিয়েট করব। তো আমি সেকেন্ডটাই অবশ্যই চয়েস করলাম, এবং আমাদের এই যে ফাংশনটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যত কিছু করব সব আমরা এই ফাংশনের ভিতরে কাজ করব, এবং যখন আমরা বাটনটা কাজ করব বা ক্লিক করব এই ফাংশনটা ফায়ার হবে। এবং এই ফাংশন ফায়ার হওয়া মানে এই ফাংশনের ভিতরে যা আছে সেটা এক্সিকিউট হবে। তো চলুন আমরা এখন যা কাজ সব এই ফাংশনের ভিতরেই করব। ফার্স্টে যেটা লাগবে আমাদের, এই যে লেআউটটা আছে, এই লেআউটটাকে আমরা এইখানে নিয়ে আসবো, অর্থাৎ ইম্পোর্ট করব। তার জন্য আমাদের লাগবে লেআউট ইনফ্লেটার নামে একটা ক্লাসের, অর্থাৎ আমরা লেআউট ইনফ্লেটার ক্লাসের সাহায্য নিব এবং এটার একটা অবজেক্ট বানাবো ইনফ্লেটার নামে, এবং গেট লেআউট ইনফ্লেটার। অর্থাৎ আমরা একটা অবজেক্ট বানিয়ে দিলাম, এই অবজেক্টের সাহায্য নিয়ে আমরা ওই লেআউটটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা এটা নেই ইনফ্লেটার ডট ইনফ্লেট। এখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের যে লেআউটটা, ওই লেআউটের রিসোর্সটা কোথায়, অর্থাৎ এটার লোকেশনটা কোথায়। লক্ষ্য করুন আমরা যে লেআউটটা ডিজাইন করেছি এই সেই লেআউটটা, এবং এটা আছে আমাদের লেআউট ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা লিখব আর ডট লেআউট ডট কাস্টম অ্যালার্ট। এবং এটা আরেকটা প্যারামিটার নেবে, অর্থাৎ এর রুট কোনটা, এর রুট আমরা নাল লিখে দিলাম। ওকে, এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার মধ্যে আমাদের একটা ভিউ রিটার্ন করবে। ভিউ বলতে আমি কী বোঝাচ্ছি, এইটা আমাদের রিটার্ন করবে আমাদের এইখানে। তাহলে এটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, এবং ভেরিয়েবলটা হবে ভিউ টাইপের। এই যে ভিউ টাইপ, এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ, এবং এর আন্ডার যে ভেরিয়েবলটা সেটার নামও আমরা দিলাম ভিউ ইকুয়াল। অর্থাৎ
এখানে আমাদের যা রিটার্ন করবে সেটা আমাদের স্টোর হয়ে যাবে এই ভিউয়ের ভিতরে। আচ্ছা, এবার আমাদের একটা ক্লাস লাগবে যেটা আমরা গত ভিডিওতেও ইউজ করেছি, অ্যালার্ট ডায়লগ নামে। তো আমরা অ্যালার্ট ডায়লগটাকে নিয়ে আসি। অ্যালার্ট ডায়লগ, এবং এটার নাম দিলাম ডায়লগ। ওকে, এবং তাহলে আমরা লিখব ডায়লগ ইকুয়াল নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এবং এই ব্র্যাকেটের ভিতরে বলে দিতে আমাদের কনটেক্সটটা কোথায়, অর্থাৎ আমরা এটা কোথায় ইউজ করব। তাহলে আমরা লিখব মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং আমরা এখানে বলে দিব সেট ভিউ। এখন আমাদের এই সেট ভিউ যে মেথডটা, এর ভিতরে আমাদের রিটার্ন পাস করে দিতে হবে এই ভেরিয়েবলটাকে, যেখানে আমাদের ভিউটা স্টোর করা আছে। তাহলে আমি এখানে ভিউ করে স্টোর করে দিলাম, এবং এটাকে আমরা ক্রিয়েট করে দিব। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা জাস্ট ডায়ালগ ডট শো যদি কল করে দিই তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, এইটুকুর মাধ্যমে আমরা জাস্ট ভিউটাকে রিটার্ন করতে পারবো, ভিউটাকে আমরা শো করাতে পারবো। কিন্তু দেখেন, আমাদের শুধু রিটার্ন করলে, এটাকে দেখালে কিন্তু হবে না, আমাদের এই বাটনটাকে কিন্তু ওয়ার্কেবলও করতে হবে। অর্থাৎ আমরা যখন বাটনটা ক্লিক করব তখন যাতে এই পুরো ভিউটা ডিসমিস হয়ে যায় বা হাইড হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আমাদের ফার্স্ট অফ অল এই বাটনটাকে আমাদের ক্যাচ করতে হবে। এই বাটনে আমরা টাইডি দিয়েছি ব্যাক নামে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এর নিচেই আমরা আরেকটা কাজ করি, যেহেতু ওটা একটা বাটন, তাহলে আমরা বাটন ক্লাসের আন্ডারে একটা বাটন নেই, ব্যাক বিটিএন। এবং আমাদের যে ওই যে বাটনটা আছে, ওই বাটনটা কিসের ভিতরে আছে, এই লেআউটটার ভিতরে অবশ্যই। এবং এই লেআউটটা কোথায় স্টোর করে রেখেছি, এই যে ভিউ এর ভিতরে। তাহলে আমরা লিখব ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ব্যাক। ওকে, তার মানে আমরা এই বাটনটাকেও ক্যাচ করতে পারলাম। এবং আমরা এই বাটনটার উপরে আমরা সেট অন ক্লিক লিসেনার দিয়ে দেব, ব্যাক বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, এখন আমি জাস্ট লিখে দেব ডায়ালগ ডট ডিসমিস। দ্যাটস ইট, এতটুকুই কাজ আমার। এখন আমি এইটুকু কোডটা যদি আমি এখন এক্সিকিউট করি, যদি আমি রান করে দেখাই, একটু টাইম নেবে। তাহলে এই যে আমাদের অ্যাপটা ওপেন হলো। এখন আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের সামনে এই পপ আপ মেসেজটা চলে আসলো, অর্থাৎ এটাই সেই কাস্টম টোস্ট, কাস্টম অ্যালার্ট মেসেজ। এটা আমাদের সেই কাস্টম অ্যালার্ট মেসেজ। এখন আমি যদি এখানে ব্যাকে ক্লিক করি তাহলে এই যে ব্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পুরো লেআউটটা আমার ডিসমিস হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে এই যে আবার আমাকে সেই অ্যালার্ট ডায়লগটা দেখাচ্ছে বা অ্যালার্ট মেসেজটা দেখাচ্ছে। ব্যাক করছি, চলে যাচ্ছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার তো অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।